প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে মানে সকলের কাছে ছড়াই দেওয়ার জন্য একেবারে কম দামে ডিম এবং বাচ্চা দেওয়ার জন্য, এবং পাশাপাশি এখন বাচ্চা 100 টাকা, 100 টাকারও কমে যাবে কয়দিন পরে। মানে আমরা একটা করে ব্যাচ তুলবো, দাম কমাবো, একটা করে ব্যাচ তুলবো, দাম কমাবো, দিয়ে ওই রকম অসুস্থ। তখন নিয়াত করি, আল্লাহ যদি তুমি আমার এই কোয়েলগুলো বাঁচাই দাও, তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে কম দামে, যে যখন যা বেচবে তার থেকে সবচেয়ে কম দামে একদম কৃষকদের একদম ভোক্তা পর্যায় পর্যন্ত, আর বলেন খামারিদের সবচেয়ে কম দামে মালটা দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হলো তোমার খামার না? এটাই খামার ভাই। কি পাখি? ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল। বাহ, ফাইন তো। এখানে কটা খামার তোমার? সাইজ কটা? এখানে মোটামুটি আমার 3 গ্রুপ। এখানে আছে কি সাইজ? এখানে প্যারেন্টস স্টক। স্টক। আর যে পিছনে এটা হচ্ছে ব্রুডিং থেকে একের পর এক সেটআপ আর কি, ব্রুডিং ছোট থেকে। আচ্ছা, ওটা এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। এখানে মোটামুটি 10,000 আমরা প্যারেন্টস করব। 10,000 টার্গেট এই বছরের মধ্যে 10,000 প্যারেন্টস করব। অলরেডি আমরা প্যারেন্টস তোলা শুরু করছি, এবং ওগুলো সব উপরে চলেন দেখাচ্ছি একটু পরে, যে অটোমেটিক খাঁচা সব। আচ্ছা, এই যে কালার দুটো হয় না? এটা দুটো না, 3-4টা কালার হয়। আচ্ছা, আমরা এই যে এই কালারটা হচ্ছে বাজারে সাধারণ যে কোয়েল, এই কোয়েল খায়, তো এর জন্য আসলে এই কালারটা একটু বেশি করার চেষ্টা করতেছি। আচ্ছা, সাদাটা খায়, কিন্তু সাদাটা ওই খামারি পর্যায়ে ভালো খায়, কিন্তু ভোক্তা কিন্তু খায় হচ্ছে কোয়েলের কালারই, মানে কোয়েলের যে ফোটকা ফোটকা কালার। হ্যাঁ, এই যে কোয়েল করবো, আমরা এরকম ভিডিও করছি, এক একটা বাচ্চা বিক্রি করে 400 টাকা 500 টাকা। এটা আসলে কেমন হলো? এটা তো আসলে বাণিজ্যিক হলো না। আচ্ছা, এটা হলো যে কি, মানে কি বলবো, মানুষের কাছ থেকে টাকা লুটে নেওয়া, এরকম। আমরা কোনোদিন এই কাজ করিনি। আমরা মনে করেন আমাদের তো, আমরাও কিনে নিচ্ছি অনেক টাকা দিয়ে ভাই। যখন ওই যে বলতেছেন 400 আমরা 1000 টাকা পিস কিনে নিয়ে আসছি। আচ্ছা, কিন্তু আমরা যেটা করছি, প্রথমে আমরা অল্প দামে বেচছি, 50 টাকা পিস ডিম বেচছি। হ্যাঁ, আর মনে করেন 100-200 টাকা পিস বাচ্চা বেচছি। প্রথমে আমরা চেষ্টা করছি যে আমাদের ওই যে ক্যাপিটালটা খরচ হয়েছে তার কিছু টাকা আমরা তুলে নেওয়ার। যখন তুলে নিতে পারছি কিছু টাকা, তারপরে আমরা মানে সরাসরি কথা, এটা মানে কোনো উল্টাপাল্টা কথা না। হ্যাঁ, দিয়ে আমরা এখন প্ল্যানিং করতেছি বাণিজ্যিকে যাওয়ার, এবং প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে মানে সকলের কাছে ছড়াই দেওয়ার জন্য একেবারে কম দামে ডিম এবং বাচ্চা দেওয়ার জন্য, এবং পাশাপাশি আমাদের 10,000 প্যারেন্টস স্টকে আমরা উন্নীত করার একটা কাজ শুরু করে দিচ্ছি। এই মুহূর্তে আবার দর্শকরা বাচ্চা কত টাকা বাচ্চা পাবে? এখন বাচ্চা 100 টাকা, 100 টাকারও কমে যাবে কয়দিন পরে। মানে আমরা একটা করে ব্যাচ তুলবো, দাম কমাবো, একটা করে ব্যাচ তুলবো, দাম কমাবো, প্যারেন্টসে আসলেই দাম কমাবো। দেখছেন দর্শক, দেখেন কোথায় বিজনেসটা। কারণ দেখেন এই বাচ্চা কিন্তু 400-500 টাকা বিক্রি হয়েছে, এখনো 100 টাকা চাচ্ছে, কিন্তু আরো কমবে। মানে হ্যাঁ, আমরা কমাই দেব। স্টেজ। কারণ বাণিজ্যিক মানে এটা না যে আমি খামারি টু খামারি বেচবো। বাণিজ্যিক মানে এটা যে আমি উৎপাদন করলাম, এটা নিয়ে যায় আমি হচ্ছে ভাটে বিক্রি করব, বা আমার কাছে পাইকারি কিনে নিয়ে যাবে। এটা আসলে অ্যাকচুয়াল মাংসের দাম কত টাকা, এটা হলো ব্যাপার। একটা পাখি মনে করেন 400 গ্রামে ওজন আসলো, এটা আপনি কি 1000 টাকা বিক্রি করতে পারবেন? কত বিক্রি হবে? 100 টাকা, 150 টাকা। একটা জিনিস খেয়াল করতেছি যে তোমার ওই খাবার মেশিন, ওটা কি বলতো দেখি? এটা হচ্ছে খাবারের পাত্র ভাই, এগুলো আমাদের বানানো, শুভ এগ্রোর বানানো। আচ্ছা, এটা আমরা বানাইছি কি, আমার আসলে সময় কম, কারণ আমি মেশিনের থাকা লাগে, আমার একটা শোরুম আছে, আমি অনলাইনে কাজ করি, পাশাপাশি আমি খামার করি। এখন এরকম অনেক আছে, চাকরিজীবী আছে অনেক মানুষ, কাজ করে কিন্তু খামার করতে চায় সে। তো সে দেখা যাচ্ছে 6 ঘন্টা পর পর 8 ঘন্টা পর পর বারবার খাবার দেওয়া, বারবার পানি দেওয়া, খারাপ ঝামেলার কাজ না এটা কিন্তু ভালো জিনিস, খারাপ না, কিন্তু ঝামেলার কাজ। তো আমি যেটা চিন্তা করছি, এই জন্য আমি খাবার পাত্র বানাইছি এরকম, যে একসাথে 25 কেজি বা হচ্ছে 30 কেজির মতো খাবার একসাথে দেওয়া যাবে এরকম। দিয়ে এটা রেখে দিলাম, ঢাকনা লাগাই দিলাম, খাবার ড্যাম হইলো না, অল্প অল্প করে খাবে, ছিটাইতে পারবে না। প্রথম কথা হচ্ছে ছিটাইতে পারবে না, এবং খাবার নষ্ট করতে পারবে না। অন্য খাবার পাত্রে, যে এইসব খাবার পাত্রে খাবার ছিটাইতে পারে, কিন্তু এগুলো হচ্ছে যেহেতু ছোট আছে, এখন ওদেরকে এগুলো দিতেছি। কিন্তু আমার তো বড় প্যারেন্টস স্টককে দেখা যাচ্ছে একবারে আমি হাফ বস্তা খাবার লোড করে দিয়ে গেলাম, আমার আর 5 দিন আশাই লাগলো না খামারে, এরকম একটা বিষয়। ওগুলো কিরকম বাজেট পড়ে, খরচ পড়ে? এগুলা আপনার দেখা যাচ্ছে এক একটা খাবার পাত্র বানাইতে 1500-2000 টাকার মতো করে খরচ পড়ে, তাই না? দর্শক দেখতে থাকেন আজকে যারা, মানে এটা তো আপনার মনে করেন 200 টাকায় হয়ে যেত, মানে সরি 50 টাকা, 100 টাকা, 200 টাকার মধ্যে হয়, এরকম বিভিন্ন সাইজের পরে। কিন্তু এটাতে যে খাবারটা নষ্ট করে, এই খাবারের নষ্ট টাকা দিয়ে একটা খাবার পাত্র হয়ে যাবে, মানে এত পরিমাণে খাবার নষ্ট করে। এটা হয়তো ছিটায়, আপনারা যত খামারে সবাইকে জিজ্ঞেস করেন, ওনাকে টাঙ্গায় দেয়, টাঙ্গায় দিলেও কাছে পড়ে যায় অনেক সময়, ছিটায়, এরকম প্রবলেম হয়। এই জাতের নাম কি? এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স। দর্শক দেখেন, এই জাত যারা চাচ্ছেন, কিনতে যাচ্ছেন, কোথা থেকে কিনবেন, কোথায় পাবেন, কিভাবে পালন করবেন, আপনি কিভাবে পালন করে লাভবান হবেন, আজকে ভিডিও দেখতে থাকেন। খাবারটা দেখতে আজকে ভিডিও দেখতে থাকেন, পুরো তথ্য পাবেন। এখন আর দেখেন, এক সময় কিন্তু আমরা এই বাচ্চাগুলো দেখছি যে 500 টাকা বিক্রি হচ্ছে, এখন তো 100 টাকায় চলে আসছে। আর ওর যে কথা, যে এইখান থেকে সে ধাপে ধাপে আরো কমাবে, যেহেতু প্রথমে কেনা ছিল। আজকের ভিডিওতে যে বলতেছি এর দাম কিন্তু কম। অনেকে বলতে পারে ভাই আপনি তখন তো বলছিলেন, আমি কমাচ্ছেন কেন? কারণ এই যে ব্যাচটা দেখতেছেন ওরা খাচ্ছে না, এই ব্যাচটা হচ্ছে আবার এই কয়েকদিনের মধ্যে প্যারেন্টস হবে। আচ্ছা, এই ব্যাচ প্যারেন্টস হওয়া মাত্র আরো 10 টাকা 20 টাকা কমাই দেবো। মানে এরকম ভাবে আমাদের অবশ্যই দেখে আসছেন কি সিরিয়ালে আপনি, যে আমার বাচ্চা বেরোচ্ছে 100, 150, 200, 500 করে বাচ্চা বেরোচ্ছে, প্রত্যেকটা ব্যাচ প্যারেন্টস হবে,
বাচ্চা দাম কমবে, ডিমের দাম কমবে। আমার কথা হচ্ছে যে এইটা ভোক্তা পর্যায়ে যাওয়া লাগবেই, এটা যেন টার্কি মার্কির মতো যেন না হয়। কারণ এখনো তো আমরা বলতে পারতেছি না যে আসলে বাণিজ্যিকে মানুষ খাবে কিনা, গ্রহণ করবে কিনা। টার্কি তো ভালো ছিল, কিন্তু মানুষ কেন গ্রহণ করেনি? অনেক বড়, দাম বেশি, একসাথে অত টাকা মানুষের অ্যাবিলিটি ছিল না, করতে পারেনি। কিন্তু এটাও তো একটু বড় সাইজের জিনিস, সম্ভাবনা আছে এরকম হওয়ার। তো সেই জায়গা থেকে আমরা চাই যেন সবাই যেন করতে পারে, সবার কাছে, সবার বিভিন্ন এলাকায় তখন হাটে বাজারে গেল, ফিডব্যাকটা কি পাওয়া গেল, লোকাল যেন পাবলিকটা ভালো থাকে, পাবলিকটা ভালো থাকে, সবাই যেন খাইতে পারে। আমি এত পাখি উৎপাদন করে আমি খাবো বলেন, বেচতে তো হবেই। তো বেচলে আমি বেশি টাকা দিয়ে বেচে লাভ কি? অল্প টাকা দিয়ে বেচলে অনেক খামারের কাছে গেল, অনেক জনের কাছে গেল, সেলও বেশি হইলো আমার, আমি অনেক বেশি উৎপাদনও করতে পারলাম। রাইট, তো ফাইন। এই যে এইভাবে আসলে আমাদের এই প্রত্যেকটা একের পর এক ব্যাচ এখানে উঠবে, এই তালার উপরে তালা উঠবে, সাইডে যাবে, এখানে দেখবেন বিশাল জায়গা না, এই জায়গার মধ্যে আমাদের 10,000 প্যারেন্টস করার ইচ্ছা আছে। এইটা অলরেডি নতুন প্যারেন্টস, মানে এটার মধ্যে কত পিস আটে? এখানে 100 পিসের কোয়েলের খাঁচা, কিন্তু আমাদের এখানে 100 পিস আটে না, এটা সাইজ তো বড়, এটা 60 পিসের মতো করে আটে। আচ্ছা, খাবার এখানে? খাবার এখানে ওই সেম পাত্র, সেম, ওর পানি, পানি এটা আমরা ছোট রাখছি কারণ এখন তো 100 পিসের জন্য। তখন বড় টাঙ্কি দিয়ে দিব, একবারে পানি দিয়ে দিলাম, আমি চলে গেলাম, পানি চলতে থাকলো। কিন্তু আসলে এটা যদিও বা মানে অনুচিত জিনিস, কিন্তু আমার জন্য হেল্পফুল আর কি। আচ্ছা, এখন বলো, যারা এই যে এই কোয়েল পাখি নিতে চাচ্ছে বা নিবে, তারা আসলে খামারটা কিভাবে শুরু করবে? খামার শুরু করার জন্য দুইটা উপায়। আচ্ছা, প্রথমত হয় সে ডিম নিতে পারে, আর নাহলে বাচ্চা নিতে পারে। অ্যাডাল্ট তো কারো কাছে বিক্রির যোগ্য নয়। আমরা কিছু হয়তো অ্যাডাল্ট বিক্রি করি, অনেক খুব ক্লোজ যদি মানুষ হয় বা এসে অনেক সময় জোরাজোরি করে, অল্প কিছু অ্যাডাল্ট বিক্রি করি, কারণ অ্যাডাল্ট তো এখন কারো কাছে এভাবে নাই। তো এই আর যারা একেবারে ছোট, মানে মনে করেন অল্প পুঁজি, তারা অল্প টাকায় ডিম কিনে, ইনকিউবেটর তো সবার বাড়িতেই আছে, আর নাইলে হচ্ছে দেশি মুরগির পেটের তলে ডিমটা দিল, দিয়ে ডিমটা ফুটে ফেলো। দেশি মুরগি থেকে তো খুব ভালো ডিম পার্সেন্টেজ পাওয়া যায়। এখান থেকে তুমি ডিম বিক্রি করো? আমি ডিম বিক্রি করি, এবং এটা আজকে না, এটা সর্বপ্রথম থেকে, যেদিন থেকে সবচেয়ে কম দামে আমি বিক্রি করি ডিম। আচ্ছা, তারপর মানে যখন বাচ্চার দাম 1000, আমি কিনে নিয়ে এসে 50 টাকা পিস ডিম বিক্রি করা শুরু করছি। কারণ আমার কাছে মনে হয়েছে এটা প্রচুর ডিম দেয়, তাহলে এদের এত ডিম আমি কি করবো, খাবো? আমার ইনকিউবেটর বছরে 320টার মতো ডিম আমি শুনছি, কিন্তু আসলে এটা তো এখন 1 বছর পার হয়নি। কিন্তু আমার এখানে যে ডিমের পার্সেন্টেজ, সেটাতে প্রায় 90%-এর উপরে ডিম। 90%-এর উপরে। এখন এত ডিম তো আমি খাইতে পারতেছি না। আমার মেইন প্রশ্নটা হলো, আমি যাচ্ছি এই ব্যাপারে যাচ্ছি, যে এই যে শুরু করবে, সে আসলে কোন সাইজে শুরু করে তার জন্য ভালো? নতুন আসলে আমি বলবো, যদি কেউ বাচ্চা পায়, আচ্ছা, তাহলে 7 দিন পার হওয়ার পরে ব্রুডিং করা, যদি ব্রুডিং সে না জানে, আচ্ছা, ব্রুডিং পার হওয়া বাচ্চা নেওয়া ভালো। আচ্ছা, আর যদি কেউ দূর দূরান্তে নেয়, আচ্ছা, তাহলে একদিনের বাচ্চা কোনো কিছু না খাওয়া, মানে ইনকিউবেটর থেকে আজকে দেখলেন না বাচ্চা বেরোচ্ছে, এরকম বাচ্চা, একদিনের বাচ্চা, সে বাচ্চাটা নিয়ে ওখানে গিয়ে সে ব্রুডিং করে নিল, তাহলে বাচ্চার তাহলে কি হলো, সে প্রপার ভ্যাকসিনেশন করলো, তার নিজের ওয়েদারে সেটেল হইলো, তার বাড়িতে হইলো, হ্যাঁ, সেখানে তার ওয়েদারের মধ্যে খাপ খেয়ে গেল, এগুলো পরবর্তীতে অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু ভালো হবে আর কি ওইখানে। তার মানে যারা নতুন তারা বেশিরভাগ একদিনের ব্রুডিংটা ভালো, একদিনের ব্রুডিং, আর যদি একদিনের নিয়ে ব্রুডিং করতে আরো ভালো। তাছাড়া এমনি বড় তো পাওয়া যাচ্ছে না, বড় যদি কেউ মানে অতিরিক্ত জোরাজোরি করে বা অতিরিক্ত না বুঝতে পারে, আমাদের কাছে যখন আসে তখন কিছু হয়তো বা তাকে দেই যে ভাই এটা নেন, আর এটা দেখে দেখে আপনি এভাবে কপি, মানে কার্বন কপি এরকম বানায়েন, এরকম। এখন এই যে তোমাকে তো ফাইন পছন্দ হয়েছে আমার, এই যে সিঙ্গেল একটা খাঁচা, খাবার বক্স, পানি কিন্তু রেডি, হ্যাঁ, ধোয়ার জন্য আবার ট্রে কিন্তু বের করা যায়, হ্যাঁ, ট্রে বের করে ধোয়া যায়, আবার এখানে লাগাই রেখেও আপনি পানি দিয়ে ধুতে পারবেন। এবং পানি এটা সিস্টেম হবে কি, এটা ধুয়ে আপনার একদম সরাসরি আমার বায়োগ্যাস প্ল্যান্টে যাবে মলগুলা, এবং আমি বায়োগ্যাস তো সবার না, যারা না যাবে, অথবা বাইরে ধুয়ে ফেলাই দিলেন, আর আমি বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে গ্যাস ব্রুডার বানাবো। আচ্ছা, এখন এইটা যদি সে করতে চায়, সে আসলে কিরকম বাজেট লাগবে? এটা যদি আপনি অন্যান্য যে কোনো জায়গায় যান বা এরকম যে সিস্টেম দেখাইলে মিনিমাম 20,000 টাকা চায় বসবে। আচ্ছা, কিন্তু আমরা এটা বানাইছি 8,000 টাকায়। আমরা যেহেতু এটা বাণিজ্যিক ভাবে খাঁচা উৎপাদন করি না বা খাঁচা বিক্রি করি না, তাই যদি কেউ আমাদের কাছ থেকে নেয়, প্রথম স্টেপটা নিতে গেলে 8,000 টাকা দাম পড়বে, পরবর্তী যত স্টেপ নেবে 6,000 টাকা, 1,020 টাকা সে ব্যবসা শুরু করতে পারবে আরামসে। মানে আপনার এই যদি 2 স্টেপও নেয়, তাহলে দেখা যাচ্ছে 8 আর 6 কত হলো না, সাথে বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চা খাবার আছে। আমি জাস্ট তোমার মতো করে ধরতেছি যে এর মধ্যে মোটামুটি 50-60টা বাচ্চা নিল, মুরগি নিল, আর এই সেটআপটা নিয়ে বাসার যে কোনো বারিন্দা আছে, ছাদ আছে, যে কোনো জায়গায় শুরু করতে হবে। এটার সাথে সুবিধা তো উড়ে না, তো আপনি এই খাঁচাও লাগবে না, আপনি নিচে যদি তার জায়গা থাকে ফ্লোরে ছেড়ে দিয়ে রাখলো, উড়বে না, উড়ে কোথাও যাবে না। ওই তো উড়ে না, এটা উড়ে না, এটা উড়ে না, যে উড়ে চলে যাবে এরকম। সাইজ সবচেয়ে বেশি কত বড় পাইছো? আমি 470 গ্রাম পর্যন্ত পাইছি। আসলে যেহেতু আমি লেয়ার 1 খাওয়াই, আচ্ছা, ব্রয়লার তো ওইভাবে খাওয়াই না, ব্রয়লার স্টার্টার খাওয়াইলে দেখা যাচ্ছে 500 গ্রাম আসার সম্ভাবনা আছে। আমি এখনো এক জায়গাতে মনে দেখলাম 507 গ্রাম না কয় গ্রাম যেন একজনের আসছে, কিন্তু আসলে ওইভাবে তো 500 গ্রাম বলা উচিত না, এটা 400 গ্রাম এভারেজ হিসাব করে মার্কেটে মাংস হিসেবে বিক্রি করতে হবে। দেখা যাচ্ছে 30 থেকে 40 দিনে
300 থেকে 400 গ্রাম ওজন আসবে, এটাই মার্কেটে চলে 30 থেকে 40 দিন 30 থেকে 40 দিন আশা করি সঠিকভাবে পরিচর্যা করলে ব্রয়লার ফিডটা খাওয়াইলে এটা মার্কেটে খাবে। এবং ব্রয়লার ফিড খাওয়ার পরে ভাই এটার মাংসটা হচ্ছে দেশি মুরগির মতো শক্ত, আবার প্রচুর চর্বি, আবার মাংস হচ্ছে খুলে যায়, মানে যে আপনার মুরগির যেরকম মাংস খুলে যায় না সেরকম মাংস রান্নার পরে খুলে যায়, কিন্তু ওই ইয়েটার কি বলে ওই সাধারণ যে কোয়েল আছে এটার কিন্তু হাড্ডি সহ চাবাই খাইতে হয়। আচ্ছা হাড্ডি সহ চাবাই খাইলে কি সমস্যা হয়, এটা খাইতে তো ভালো লাগে না, কিন্তু খুলে গেলে ভালো লাগে না খাইতে। এটা কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে প্রথম ব্যাচে 50-60 পিস পুরুষ হয়ে গেছিল, হ্যাঁ, যেটা আমি প্রথম কিনে নিয়ে আসছিলাম 1000 টাকা পিস, হ্যাঁ, সেটা 50 টাকা। আমি কি করবো তখন জবাই করে খাইছি বাড়িতে, এত স্বাদ ভাই। প্রথমে আমি 2 পিস খাওয়ার এটা আসলে ন্যাচারাল আসতে হবে, ন্যাচারাল আসতে হবে, রেটে আসতে হবে, ন্যাচারাল এটা রেটে আসতে হবে, ন্যাচারাল রেটে আসলে সবাই খাবে, কারণ যেহেতু মাংস আছে। হ্যাঁ, তিনটা যদি কোয়েল কেউ পালে ড্রেসিং করে মোটামুটি 1 কেজির মতো মাংস হবে। 1 কেজি হলে তো একটা পরিবার আরামসে চলে যায়। বা এই যে তোমার যুব এগ্রো, মানে এটা আসার বয়স কত? এটা 2017 সাল থেকে আমরা আছি। 17 সাল। শুরুতে কি ছিল? শুরুতে টার্কি মুরগি পালছি, টার্কি। তারপরে টার্কির পরে আসলে ওইভাবে ইয়া করা হয়নি, দেশি মুরগি। আচ্ছা, দেশি মুরগিতে এখানে এটা দেশি মুরগির খামারই ছিল, মানে ছাগল আর দেশি মুরগি ছিল। আচ্ছা, ছাগলে মোটামুটি 10 লাখ টাকা লস খাইছি। আচ্ছা, তারপরে দেশি মুরগিতে লাভবান ছিলাম। আচ্ছা, কিন্তু দেশি মুরগি হঠাৎ করে গত বছর বার্ড ফ্লুতে আমার পুরো সেটআপ ধ্বংস হয়ে যায়। আচ্ছা, একেবারে দেখা যাচ্ছে আমার 3 দিন পর পর 10,000 টাকার মুরগি লাভ হইতো আর কি বিক্রি করলে, হ্যাঁ, সেই সেটআপ আমার ধ্বংস হয়ে গেল। আচ্ছা, মানে একেবারে পুরো এগুলা সব ফাঁকা হয়ে গেল। এরপর আমি 3-4 বার ট্রাই করছি, করার পরেও আমার খালি বারবার বার্ড ফ্লু হয়, বারবার বার্ড ফ্লু হয়, বারবার বার্ড ফ্লু হয়। তো কিছু মুরগি এমনি ছেড়ে দিয়ে রাখছিলাম যে ওরা হয় কিনা দেখা যাক। আর তখন ভাবলাম যে মুরগি বাদ দিয়ে অন্য কোনো প্রাণী এখানে আমার হয় কিনা, কারণ এই জায়গাটা মোটামুটি পরিত্যক্ত হয়ে গেছে বার্ড ফ্লুর কারণে। তো পরে আমি কোয়েল নিয়ে আসি, এই যে এই কোয়েল নিয়ে আসার পরে প্রথম 10 দিনের মাথায় একটু প্রবলেম হয়, আমার মনে হয়েছিল ওই রকম টাইপের এই কোয়েল, হ্যাঁ এই কোয়েল শুরু দিয়ে ওই রকম অসুস্থ। তখন নিয়াত করি, আল্লাহ যদি তুমি আমার এই কোয়েলগুলো বাঁচাই দাও তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে কম দামে, যে যখন যা বেচবে তার থেকে সবচেয়ে কম দামে একদম কৃষকদের একদম ভোক্তা পর্যায় পর্যন্ত আর বলেন খামারিদের সবচেয়ে কম দামে মালটা দিব, এখান থেকে আমাদের প্রোডাকশন হবে। নিয়াত করি, 40-50টা বাচ্চা মারা যায়, পরে বাকি সবগুলো টিকে যায় আলহামদুলিল্লাহ। এবং ওখান থেকে আজকে এই যাত্রা শুরু। এখন দেখতেছেন হাজার হাজার পিস আলহামদুলিল্লাহ চলতেছে। এখন মোটামুটি 3000-এর মতো। অসুখ বিসুখ বলতে গেলে আপনার তেমন কোনো অসুখ বিসুখ নাই। এইখানে আমি মাঝে মধ্যে একটু ঠান্ডা, মানে তাও 2 বার পাইছি, যেহেতু এটা নতুন বেশি দিন তো হয়নি, মানে 2 বার পাইছি। এই 2 বারে দেখা যাচ্ছে আপনার এই হালকা পাতলা ওষুধ দিছি, ওই কি বলে প্যারাসিটামল দিছিলাম মানুষের, আর হচ্ছে ডক্সিসাইক্লিন দিছিলাম, আর কি আর তেমন কোনো ওষুধ এখানে দেওয়া লাগেনি, ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আর তুষটা মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিলে লিটারে দিলে আর প্রবলেম হয় না। আর ডিমের পার্সেন্টেজ আমার আরও বাড়বে, মানে আরও কিছু প্যারেন্টস আছে আমার, হ্যাঁ, যেগুলো ডিম আসতেছে কিন্তু ওগুলো হিসাব করা হয়নি, কারণ ওগুলো তো নিউ অ্যাডাল্ট, ওগুলো থেকে দেখা যাচ্ছে কিছু আসতেছে। এভারেজে আমি মোটামুটি 250 থেকে 300 ডিম প্রতিদিন আমি প্রোডাকশন করি। তোমার এখানে অভিজ্ঞতায় আসলে এখানে সতর্কবার্তা কি আছে বাকিগুলোর মধ্যে? এটা সতর্কবার্তা বলতে গেলে কেউ বেশি করে করা যাবে না। আচ্ছা, আমি করতেছি ঠিক আছে, কারণ আমার কাছে এখন আর কোনো এক্সট্রা খরচ নাই, আমার নিজের পাখি নিজে উৎপাদন করতেছি, নিজের ডিম যদি এভাবে করতে চায় তাহলে বেশি করে করতে পারে। কিন্তু কারণ বাংলা কথা যে নিজের কাছ থেকে নিয়ে যা নিলাম 500 করে কিনে আর 200 করে নিলাম, এটা চালান, এটা চালান দিয়ে যদি বড় করতে পারে তাহলে করতে পারে। কারণ বেশি করে নিয়ে যদি করে বাই চান্স এটা মার্কেটে লস করলো বা মানুষ খাইলো না, ভোক্তা পর্যায়ে খাইলো না, খামারিরা খাইছে কি না খাইছে সেটা পরের বিষয়, ভোক্তা পর্যায়ে খাইলো না, সে তো পুরোটা লসে পড়ে যাবে। এখন আমি যা করতেছি আমার জিরো, মানে আমার কোনো খরচই নেই, আমার ডিম উৎপাদন হচ্ছে, এদিকে আমার বাচ্চা বিক্রি হচ্ছে, ভাই সরাসরি কথা, বাচ্চা বিক্রি হচ্ছে, আমার ডিম বিক্রি হচ্ছে, বাচ্চা বিক্রি হচ্ছে, এদিকে আমার খাবারের টাকা খরচ উঠে আসতেছে, আমি খালি বাড়াচ্ছি, এই পর্যায়ে আছি, তাইলে আমার তো কোনো সমস্যা নেই, 10,000-ই হোক আর 10 লাখই হোক। এগুলো খাবার এই 400, এই যে 30 দিন বা 35 দিনে খাবার খরচ কত আসে? মানে ধরতে হবে 350 থেকে 400 গ্রামের মধ্যে। হ্যাঁ, তাতে খাবার খরচ কত আসে? খাবার খরচ কত আসবে আমি ওইভাবে আসলে ক্যালকুলেট করিনি, যেহেতু আমরা এখনো ওই মাংসের উৎপাদনে যাইনি। তো যেহেতু আমার মাংস উৎপাদনের একটা আইডিয়া কত 40 টাকা, 35 থেকে 40 টাকা খাবে। তার মানে খুব একটা খাবার খায় না, কারণ 100 টাকা তো সর্বনিম্ন বিক্রি হবেই আশা করতেছি। কারণ যেহেতু 2টা পাখিতে প্রায় 1 কেজি মাংসের দাম 200 টাকা দিবেন না, ব্রয়লারের দামই তো বেশি, তাই না? 2টা পাখিতে মোটামুটি 1 কেজি কাছাকাছি, 3টা 1 কেজি হোক, কিন্তু 1 কেজি পাখির দাম কি 200 টাকা হবে না, 220 টাকা বা 300 টাকা লাগবে না? তো আশা করতেছি কেজি দরে যদি বিক্রি হয় তো সেই জায়গা থেকে, কারণ আমরা তো উৎপাদনে গেলে না বলতে পারবো যে হচ্ছে মানে ওরা তোমাদের মেইন পিস হলো ডিম বিক্রি করতেছে, বাচ্চা বিক্রি করতেছে, ডিম বিক্রি করতেছি, না ডিম বিক্রি করতেছি, বাচ্চা বিক্রি করতেছি, প্যারেন্টস স্টক বাড়াচ্ছি। মাংসের পর্যায়ে আমরা আগামী 3 মাস পরে মাংসের পর্যায়ে যাবো। তোমার অ্যাড্রেসটা বলো। আমার এটা হচ্ছে রাজশাহী বানেশ্বর বাজার, বানেশ্বর বাজার থেকে একটু সাইডে গ্রাম শিবপুর আমার খামারটা, বানেশ্বর বাজার ট্রাফিকের লোটো সেন্টারে একটা শোরুম আছে, সেটাও আমার, ওখানে আসলেই হবে। ওখানে ওইটার পিছনে আমাদের কারখানা মেশিনারিজের, ওই যে কোনো জায়গায় আসলে আমাকে পাবে আর কি। তো তোমার যে কি করে বাচ্চা উঠতেছে, বাচ্চা দেখো, হ্যাঁ বাচ্চাগুলো চলেন দেখেন, আজকে উঠতেছে মেশিন না? এটা দেখো তো কি মেশিনের মধ্যে কি আছে।
কালকে রাত ও। থেকে হ্যাস হচ্ছে, এই দেখেন, আচ্ছা, এই দেখেন বাচ্চা হ্যাস হচ্ছে, বাচ্চা মারা গেছে। বাচ্চা বেড়ে গেছে সব, এই যে সব বাচ্চা বের হয়েছে। তাহলে তোমার এই মেশিনের বাচ্চা কত পার্সেন্ট হয়? প্রায় ধরতে গেলে 100%, মানে 90%, 100%ই বাচ্চা হ্যাস করতে এই পারে। মেশিন কি তোমাদের? এটা আমারই বানানো, আমার হাতে, এবং আমার হাতে বানানো ইনকিউবেটর বাংলাদেশে মিনিমাম 10,000-এর মতো আছে। এত ইনকিউবেটর বানাই দিছি, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে কি, এই যে মনে করেন যে খামারের একটা ইনকিউবেটরের কিন্তু অনেক দিক থাকে, সেন্সর কোথায় যাবে, এটা রেটিং কেমন হবে, কোন জায়গায় সেন্সর বসাইতে হবে, কোন জায়গায় বাল্ব বসাইতে হবে, কোন জায়গায় ফ্যান বসাইতে হবে। মনে করেন আমি একজন ইনকিউবেটর কোম্পানির মালিক, হ্যাঁ, মনে করেন আমার তো খামার নাই, আমার তো অভিজ্ঞতা নাই কোন সময় কিভাবে বাচ্চা ফুটাইতে হবে, শীতের সময় না কোন সময়। আমি শুধু বক্সটা দেখলাম, ফ্রেম দেখলাম, বাল্বটা কোন জায়গায় সেট করা আছে আমি লাগাই দিলাম, কপি করলাম, ইনকিউবেটর বানাই ফেললাম, ইনকিউবেটর কোম্পানি। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, শীতের সময় একভাবে বাচ্চা ফোটানো লাগে, গরমের সময় একভাবে বাচ্চা ফোটানো লাগে। ইনকিউবেটরের ক্ষেত্রেও সেম, ইনকিউবেটরে বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের চেঞ্জ করা লাগে, ভেরিয়েশন করা লাগে। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি রাতের পর রাত এখানে দাঁড়ায় থাকি, থেকে আমি দেখি যে আসলে অবজারভেশন করি, করে ওই অনুযায়ী হচ্ছে আমার ইনকিউবেটরকে কাস্টমাইজ করি, করে ইনকিউবেটরটা বানাই। এর জন্য শুধু আমার এই ইনকিউবেটর না, যত জায়গাতে পাঠাইছি মোটামুটি সব জায়গাতেই আমার এই ইনকিউবেটরের খুব একটা ভালো রেজাল্ট। এবং এইটা কত পার্সেন্টেজ? মানে 100% বলা যায় না, 90%-এর ওপরে হ্যাচিং রেট পাওয়া যায়। এই এক মেশিনে হয় সব? এক মেশিনেই সব হয়, মানে এখানে আপনার হ্যাচিংও হ্যাচার সেটার সব একসাথে, হ্যাচার সেটার আলাদাও বানানো যায়। এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো, এখন আমরা আগে ওই যে ওখানে যেগুলো আছে এগুলা যে সব লাভ সব দিছে, কোয়েল পাখি? সব কোয়েল পাখি, জায়ান্ট কটনেক্স, দেখতে পাচ্ছেন এগুলা। আর এগুলো ডিম এখন কি ডিম বসাবে? এগুলা ডিম বসাই দেবো, যে আজকে এগুলা হ্যাচ হয়ে গেলে ডিম আবার বসাই দেবো। আর এই যে ওদের জন্য ব্রুডার রেডি করে রাখছি এই পাশে, ব্রুডিং হবে এখানে। যে ব্রুডার, একটা ব্রুডার না ভাই, এখানে মোটামুটি 5-7টা ব্রুডার সব সময় চলতেছে। এই যে এটা হচ্ছে বড় সেকশন, এটা ছোট সেকশন, ওই পাশে যে আরো ছোট আছে, আরো ছোট আছে, মানে একের পর এক বাচ্চা ব্রুডিং হবে এখানে। এটা হচ্ছে আমার সিস্টেম আর কি। ওই যে ওইখানে যে ওই ঘরে দেখলেন বড় ঘরে, এখান থেকে যখন একেবারে পূর্ণবয়স্ক হয়ে যাবে, এই যে এই কাছা থেকে, এই কাছা দেখেন বড় আছে, হ্যাঁ, এখান থেকে একটু তোলেন, এই যে এই সাইজ থেকে একটু যখন বড় হয়ে যাবে তখন আমরা ওই পাশে চলে যাবে। মানে আমার কথা হলো যে পাট আমার কথা পাট খামারের কাছে বিক্রি হোক আর না হোক, মানে ওই যে খামারের কাছে বিক্রি করার যে ব্যবসা, হ্যাঁ, ওই ব্যবসা হোক আর না হোক, আমার প্যারেন্টস স্টক রেডি হয়ে গেলে আমি আসলে চলে যাবো হচ্ছে মাংস বিক্রি করার জন্য। ওই যে আমার খামারের নিচতলা দেখলেন না, এই নিচতলা পুরাটাই হচ্ছে মাংস বিক্রি করার জন্য আমি এটা প্রসেসিং করে দেবো, মানে ওই অনুযায়ী থাকবে। আপনি আসেন তাই করে ঢাকনাটা খুলে রাখছেন, তখন বন্ধ করে দিতাম। আর আমি বাচ্চা একসাথে বড় করে মানে অনেক বড় ব্রুডারের ব্রুডিং করি না, আমি অল্প অল্প করে বাচ্চা ব্রুডিং করি, দেখা যাচ্ছে ছোট ছোট করে অল্প অল্প করে ব্রুডিং করি। তাহলে কি হয়, বাচ্চাগুলোকে যত্ন নেওয়ার সুবিধা হয় আমার। সবই তো দেখলাম মাশাআল্লাহ। পরিশেষ যারা ছোট ছোট বড় বড় মহিলা মা বোন আছে বা যারা আসলে করতে চাচ্ছে এই কোয়েল পাখি, তোমার তরফ থেকে ছোট্ট একটা পরামর্শ কি? ছোট পরামর্শ বলতে গেলে কি, আমি বলবো যে এই জিনিসটা সবাই করতে পারবে। যদি বাড়িতে দেশি মুরগি থাকে তো অল্প কিছু ডিম নিয়ে বা অল্প কিছু বাচ্চা দিয়ে ট্রাই করতে পারে সে। এখন ব্রয়লার ফিডও পাওয়া যায় লোকাল এলাকায়, 100-200 টাকা কিনতে পাওয়া যায়। ওগুলা দিয়ে অল্প করে ট্রাই করলে সে যদি নিজের সম্ভাবনা বুঝতে পারে, তো তখন সে বড় করে করলো। এটাই হচ্ছে কথা। বাড়িতে বসে না থেকে, মানে মহিলা মানুষ বসে থাকলে তো সমস্যা, গ্যাঞ্জাম করে, দেখেন না, খেসাল বেশি। সে যদি একটু কাজের মধ্যে থাকে তাহলে একটু ভালো থাকে। তো চাইলে মহিলা মানুষ কাজও তো নাই না, এরকম কিছু না, তুষ দিয়ে দিল, পানি দিল, খাসায় করতে পারবে, নিচেও করতে পারবে, যে কোনো জায়গায় করতে পারবে। এটা এমন আছে বাইরে যদি মনে করে খালি শিয়াল কুকুর যেন না ইয়া করতে পারে, তাইলে হলো। ঠিক আছে, সমাধি চলে থাকলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে একটা কথা আসলে ভালো, আমার কাছে ভালো লাগছে। সবচেয়ে ভালো, যেখানে বাচ্চাগুলোর দাম ছিল বেশি, এখন কিন্তু কমে যাচ্ছে। আপনি ট্রাই করতে পারেন, দেখতে পারেন, অবশ্যই এটা ভালো, কারণ মাংসের জন্য ভালো হবে। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।